আজ আমি চিকেন পিঠে বানাবো ভেবেছি, তাই আমি 1 কেজি মতো চিকেন নিয়ে চলে এসেছি। আর চিকেনটা ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে এসেছি যাতে করে পিঠে তৈরি করতে সুবিধা হয়। এই পিঠেটা আমাকে বানাতে শিখিয়েছে আমার একটা বান্ধবী, তো আমি ভাবছি সকলকে একটু শেয়ার করে দিই। তো আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, তারপর চিকেনের সাথে চিকেন তৈরির জন্য যা যা মশলা লাগে সমস্ত কিছু নেব। পেঁয়াজ 3টে আর আদা রসুন সমস্ত কিছু নিয়ে একটু বেটে নেব, দিয়ে গোটা গরম মশলা টমেটো সমস্ত কিছু নিয়ে বেটে নিয়েছি। দিয়ে ওটা কড়াইয়ে দিয়ে তেল কিছু দেবো না, ওতে জল দিয়ে কিছুক্ষণ মতো হলুদ ধনে জিরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3 মিনিট 4 মিনিট মতো ফুটিয়ে তারপর মশলাটা যখন শুকিয়ে মতো আসবে কিছুটা, তখন আমি মাংসের মধ্যে ওটা ঢেলে দেবো। দিয়ে ঢেলে ওটা মেখে আর আমি আধ ঘন্টা 45 মিনিট মতো আমি ওটাকে রেখে দেবো। দিয়ে আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে নুন অ্যাড করেছি। আর যখন আমি মাখবো তখন ওতে তেল দেবো অনেকটাখানি, দিয়ে তেল দিয়ে মেখে মাংসটাকে রেখে দেবো। আর রাখার পরে যখন আধ ঘন্টা 45 মিনিট হয়ে যাবে তখন ওতে আমি চালের গুঁড়ি দিয়ে ওটা মাখবো ঠিকঠাক করে। কিন্তু ওই যে জল আছে ওটা তো ঠিকঠাকভাবে হবে না, তো আমি যে কড়াইয়ে মশলাটা ফুটিয়েছিলাম ওই কড়াইয়ে আমি আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে ওটাকে হালকা ঠান্ডা করে আর ওই চালের গুঁড়িটা মাংসের সাথে মেখে নেব। দিয়ে মাখা হয়ে গেলে আমি আর একটা কাজ বাকি আছে। আমি এই পিঠেটা বানাবো শালপাতা দিয়ে, তো শালপাতাটা আমাকে প্রথমে ধুয়ে নিতে হবে। আমি এই যে ধুয়ে নিলাম, দিয়ে তারপর ধোয়ার পর ওটা ঝেড়ে উঠিয়ে নিয়ে গিয়ে আর সেই শালপাতার মধ্যে আমি একটুখানি করে তেল মাখবো, তেল দিয়ে আর ওর উপরে তারপর আমি করব মাংসের পিঠে বানানোর যে গুঁড়িটা আছে আমার কাছে, গুঁড়িটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা পাতার মধ্যে দেব গুঁড়িটা আর অন্য পাতাটা আমি ঢেকে দেবো। দিয়ে ঢেকে আমি উনুন জ্বালিয়ে ওর মধ্যে তাওয়া দিয়ে আর তাওয়ার উপরে আমি পিঠেটা দিয়ে দেবো আর উপরে একটা ঢাকা দিয়ে দেবো যাতে করে উপর থেকে সেদ্ধ হয় ওটা। তো দিয়ে সেদ্ধ হয়ে গেলে 1% যখন হয়ে যাবে আমি বুঝতে পারবো যে 1% হয়ে গেছে, তখন অপোজিট সাইডে পাল্টে দেবো। আর পাল্টে নিয়ে তারপর অপোজিট সাইডটা আমরা দেখব কিছুক্ষণ, এক সাইডে 15 মিনিট মতো রাখবো, অপর সাইডে 15 মিনিটের মতো। আধা ঘন্টার মধ্যে একটা পিঠে একটু লাগে আর কি, কাঁচা মাংস তো। দিয়ে তারপর পিঠেটা হয়ে গেলে আমরা দেখে নেবো দিয়ে হয়েছে কি না, তারপর ওটাকে উঠিয়ে নিয়ে বাস দেখে নিব আমরা পিঠেটা হয়েছে।